হ্যালো গাইস, আজকে হচ্ছে 21 মে সন্ত্রাস বিরোধী দিবস বা বলিদান দিবস কেন পালন করা হয় তা জানতে পারবেন আজকে আমার এই ভিডিওতে। আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখুন, তাহলে জানতে পারবেন অনেক কিছু। ভারতের সপ্তম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 1991 সালের 21 মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। প্রতি বছর এই দিনটিকে সন্ত্রাস বিরোধী দিবস বা বলিদান দিবস হিসেবে পালন করা হয়। তিনি মুম্বাই শহরে 20 আগস্ট 1944 সালে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নাতি এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জ্যেষ্ঠ পুত্র। রাজীব গান্ধী রাজনীতিতে আসার আগে তিনি পেশায় একজন কমার্শিয়াল পাইলট ছিলেন। 1984 সালের 31 অক্টোবর ইন্দিরা গান্ধী মৃত্যুর পর তিনি মাত্র 40 বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তো গাইস, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি যখনই এইরকম ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে চলে যায়। আর যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ডিজিটাল ভারতের তথ্য প্রযুক্তি, আইটিটি ও টেলিকম বিপ্লবের মূল সভাপতি ছিলেন রাজীব গান্ধী। ভোটাধিকার, তার নেতৃত্বে ভারতে ভোটাধিকার প্রয়োগের বয়স 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হয়েছিল। পঞ্চায়েত রাজ ব্যবস্থার মাধ্যমে স্থানীয় শাসনকে শক্তিশালী করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। দুঃখজনক হত্যাকাণ্ডের ঘটনা। 1991 সালের 21 মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে একটি নির্বাচনী জনসভায় যোগ দিতে যান রাজীব গান্ধী। সেখানে শ্রীলঙ্কার নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন এলটিটি এর এক নারী আত্মঘাতী বোমারু তাকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। এই বোমা হামলায় রাজীব গান্ধী সহ মোট 15 জন ঘটনাস্থলে প্রাণ হারায়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং তরুণ প্রজন্মকে সম্পর্কিত করতে তার প্রাণ দিবসটিকে ভারতে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়। তো গাইস, আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তা ক্ষমা করবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে রাখছি, দেখা হবে অন্য এক ভিডিওতে। টাটা বা বাই বাই।